যারা কর্ণধার আছেন, যারা উচ্চ পর্যায়ে আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারা এখানে নেই। তারপরে আমি বলতে চাই, একটা আওয়াজ উঠেছে এবং ইতমিনান বোর্ড বাংলাদেশেরও যে লক্ষ্য, সেটা হলো সমন্বিত শিক্ষা। মাদ্রাসা পড়াবো, পড়ানোর পরে আবার স্কুলে পড়াতে হবে। এই যে দুইটা পড়ানো একটা অনেক কঠিন একটা বিষয়। আমি একজন অভিভাবক, আমার বাচ্চা আছে, সমন্বিত শিক্ষাই পড়ছে, কিন্তু তার ভিতরে যে দেখেছি যে একবার সহায়তায় পড়ো, সহায়তায় বোর্ড পরীক্ষা শেষ হচ্ছে না হতেই আবার তাকে এসএসসির জন্য দৌড়াতে হচ্ছে। এসএসসি শেষ করেছে, শেষ করার পরে এখন একটু স্বস্তির নিঃশ্বাস নিবে, দেখা যাচ্ছে যে তার নিশ্চিত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, বোর্ড পরীক্ষা। আবার একই সময় দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষা। এই যে দুইটার যে সমন্বয় করতে গিয়ে অনেক হিমশিম খেতে হয়। আমি এই জন্য একটা প্রস্তাব দিয়ে থাকি, সেটা হলো আমরা এই যে কর্মরত যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানেই আলিয়াতে যেমন স্বীকৃতি আছে, সেখানে আমরা কর্মরত থেকে নিচের দিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি। এখন নিচের দিকে যদি স্বীকৃতি দেওয়া হয়, কাফিয়াকে যদি স্বীকৃতি দেওয়া হয় এসএসসি, সহায়তাকে যদি স্বীকৃতি দেওয়া হয় এইচএসসি, তাহলে সহায়তার পরে সব স্টুডেন্ট, সব তালেবান চলে যাবে ইউনিভার্সিটির দিকে বা অন্য দিকে চলে যাবে। এই ভয়ে আমাদের উলামায়ে কেরাম বলে যে না, দরকার নেই, নিচের দিকে স্বীকৃতি দরকার নেই, দাওরা হাদিস আমরা মাস্টার্স বলেছি, বাস এতটুকুই যথেষ্ট। এখন এটার যে উলামায়ে কেরামের যে ভাবনাটা আছে, যে যদি সহায়তার পরে ওইদিকে চলে যায়, তার ভিতরে পদস্খলন হতে পারে, এই কথাটাকে আমি উড়িয়ে দিই না। তাহলে সমাধান হিসেবে আমি অনেক ভেবে যে বিষয়টা আমি চিন্তা করেছি, আমি আপনাদের মাধ্যমে উলামায়ে কেরামের কাছে, বিশেষ করে বেফাক বোর্ড হায়াতুল উলিয়ার কাছে এই প্রস্তাবটা পৌঁছাইতে চাই। ওনারা যেন সহায়তাকে এসএসসি পর্যায়ে পর্যন্ত স্বীকৃতি নিয়ে নেয়, ক্লাস 5 পর্যন্ত এটা নিয়ে নিবে, তারপরে সহায়তাকে এসএসসি পর্যায়ে পর্যন্ত স্বীকৃতি নিয়ে নিবে। এবং যদি আমরা হিসাব করি, মিজানকে যদি আমরা 6ষ্ঠ শ্রেণী ধরি, নাহাবীকে যদি 7ম ধরি, হেদায়েতুন নাহকে যদি 8ম ধরি, কাফিয়া সাহেব প্রায় সব জায়গায় তাদাকুল একসাথে পড়ানো হয়, তাহলে এটাকে আমরা 9ম ধরলাম, সহায়তাকে 10মই হয়। তাহলে ওই ঝামেলা করার প্রয়োজন পড়ছে না, সহায়তাকে আমরা 10ম শ্রেণী দিলাম, এরপরে হেদায়েত আলামিনকে আমরা যদি একাদশ দিই, এরপরে মিশকাতকে যদি আমরা দ্বাদশ দিই, এইচএসসি থেকে স্বীকৃতি দিতে পারি মিশকাতকে। আর আমরা যদি নিরাপদ থাকতে চাই, তাহলে দাওরা হাদিসকে আমরা না হয় এইচএসসি সমমর্যাদা আমরা নিলাম। তাহলে হবে কি, দাওরা হাদিস পর্যন্ত পড়ার পরে কোন একটা ছেলে যদি কলেজ ভার্সিটি যেতে চায়, যেতে পারবে, এইচএসসি পরে কলেজ ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ, এর পরেও ভর্তি হতে পারবে না, এর আগেও ভর্তি হতে পারবে না। সুতরাং তার দাওরা হাদিস যেহেতু পড়া হয়ে গেছে, এখন সে যদি ভার্সিটিতে যায়, উলামায়ে কেরামের আর টেনশন থাকবে না যে আমার ছেলেটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমি তো দাওরা হাদিস পড়িয়ে দিয়েছি, এখন তার কোর্স কমপ্লিট, ইনশাআল্লাহ অ্যান্টিবায়োটিক কমপ্লিট হয়ে গেছে, এখন রিঅ্যাকশনের সম্ভাবনা নেই। আর যদি আরো পড়াশোনা করতে চায়, কোন মাদ্রাসা যদি পড়াশোনা করতে চায়, দাওরা হাদিসকে আমরা দাওরা হাদিসই বলবো, আমরা এইচএসসি বলবো না। দাওরা হাদিসের যে মর্যাদা আগে ছিল সেই মর্যাদাই থাকবে। এখন যদি সে আরো শিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে তাখাসসুস হাদিস, আমরা অনার্স বলি, হাদিসে অনার্স, তাখাসসুস ফিল ফিকহে অনার্স, তাখাসসুস তাফসীরে অনার্স, এরকম করো। এরপরে যদি আরো শিক্ষা আপনি দিতে চান, মাস্টার্স হায়াতুল উলিয়ার অধীনে একটা ইউনিভার্সিটি খোলা দরকার, একটা ইউনিভার্সিটি হবে, সেই ইউনিভার্সিটি আন্ডারে মাস্টার্স থাকবে, এবং সেই মাস্টার্সকে সারা বাংলাদেশ না, সারা পৃথিবী স্বীকৃতি দিবে। আমাদের এখানে আজহারি সাহেব আছেন, উনি জানেন, আজহারে পড়াশোনা করেছেন। এই আজহার যে আছে, আজহার বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু সরাসরি সরকারি না, এটা একটা সংস্থার আন্ডারে স্বীকৃত। এরকম হায়াতুল উলিয়ার আন্ডারে আমাদের ইউনিভার্সিটি থাকবে, যেটা নিয়ন্ত্রণ
হায়াতুল উলিয়াই করবে, এবং এই ইউনিভার্সিটি থেকে যে যারা পাশ করবে তাদেরকে মাস্টার্স পাস বলা হবে। এভাবে যদি আমরা সমন্বয় করতে পারি এবং সেইখান থেকে যারা মাস্টার্স করবে, তারা এমফিল করবে, তারা পিএইচডি করবে, এবং সারা বিশ্বকে নেতৃত্ব দিবে, বাংলাদেশের নেতৃত্ব দিবে, ওলামায়ে কেরামের মাঝে তাদের আখলাক, তাদের শিক্ষা এবং তাদের কর্মপন্থার মাধ্যমে একটু গ্রহণযোগ্যতা অর্জন করবে, এবং জাতীয় পর্যায়ে দেশের জন্য, সমাজের জন্য সর্ব জায়গায় স্বীকৃতি পাবে। এটাই আমরা চাই।